হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ। আমি এখন একটা নকশি পিঠা তৈরি করব। প্রথমে আমি একটা মোটা রুটি তৈরি করে নিয়েছি, তারপর সেই রুটির উপরে তেল মেখে নিয়েছি। এখন একটা বোতলের কর্ক দিয়ে রুটির মাঝখানে চাপ দিয়ে আমি গোল করে নিয়েছি। এরপর গোলের চারপাশে একটু ফাঁকা রেখে আমি একটা খেজুর কাটা দিয়ে দাগ দিয়ে দিলাম। এখন ছোট্ট গোলের মাঝখানে খেজুর কাটা দিয়ে আমি একটা ছিদ্র করে নিলাম। তারপর সেখান থেকে চতুর্পাশ ঘুরিয়ে ঘুরিয়ে আমি ফুলের পাপড়ির মতো তৈরি করে নিলাম। মাঝখানের ফুলটা কিন্তু দেখতে খুব কিউট লাগছে। এখন ফুলের চারপাশে আবার ঘুরিয়ে ঘুরিয়ে আমি দাগ দিয়ে দিলাম। যে দাগগুলি আমি আগে দিয়েছি সেই প্রত্যেকটা দাগের পাশে আরও একটা করে দাগ দিয়ে দিলাম, অর্থাৎ ডাবল দাগ দিয়ে দেব। এখন বাইরের দাগ থেকে ভিতর দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আরেকটা ডিজাইন তৈরি করে নিলাম। এই ডিজাইনগুলি আপনারা টুথপিক দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু আমি খেজুর কাঁটা দিয়ে করেছি। খেজুর কাঁটা দিয়ে করলে ডিজাইনটা খুব সুন্দর হয়। এখন আগে যে দাগ দেওয়া ছিল সেই দাগের বাইরে আরও একটা দাগ দিয়ে দিলাম। আগে যে ডিজাইন করেছিলাম সেটা বাইরে থেকে ঘুরিয়ে ভিতরে এনেছিলাম, আর এখন ভিতর থেকে ঘুরিয়ে বাইরের দিকে ডিজাইন তুলে নিচ্ছি। এই ডিজাইনটা তৈরি করা খুবই সোজা, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। একটা খেজুর কাঁটা দিয়ে যে কত রকম পিঠার ডিজাইন তৈরি করা যায়। ভিতর থেকে ঘুরিয়ে যে বাইরে ডিজাইন তুলে নিচ্ছি সেটা হয়ে গেছে। এখন ডিজাইনের বাইরে আরও একটা দাগ টেনে নিচ্ছি। এরপর একটা কলমের ক্যাপ দিয়ে আমি গোল গোল করে ডিজাইন তুলে নেব। এই ডিজাইনটা যে আমি চাপ দিচ্ছি সামনের দিকে হালকা করে, আর পিছনের দিকে একটু ডিপ করে দেব। পরবর্তীতে বাইরের বাড়তি অংশ টান দিলেই যেন উঠে আসে। গোল গোল করে ডিজাইন করা হয়ে গেছে। এখন যে ডিজাইনের বাইরে বাড়তি অংশ আছে সেটা খেজুর কাঁটা দিয়ে আমি আস্তে আস্তে উঠিয়ে নেব। পিঠার যে বাড়তি অংশ আছে সেটা একটু কেয়ারফুলি উঠিয়ে নেব, যাতে ডিজাইনটা যেন নষ্ট না হয়। তৈরি হয়ে গেছে খুবই সুন্দর নকশি পিঠা। নকশি পিঠা আমি তৈরি করতে বেশি পারদর্শী না, তারপরেও একটু চেষ্টা করেছি। যদি কারো ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন, যাতে করে নতুন নতুন পিঠার ডিজাইন আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। এই নকশি পিঠা দেখতে যেমন সুন্দর, তারপরে ক্রিস্পি করে ভাজার পর গুড়ের শিরার মধ্যে ডুবিয়ে উঠিয়ে নিলে সেটা দেখতে আরও সুন্দর, খেতে আরও মজা। ভিউয়ার্স, আপনারা যারা আমার এই চ্যানেলটি নতুন ভিজিট করছেন প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে যেতে পারেন। যদি বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।